হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওর বিষয় হলো নিয়োগ বিজ্ঞপ্তি। আ বিশ্বের অন্যতম একটি এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদটি হলো আ লোডার বা এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট। আ আশা করি সকলে আবেদন করতে পারবেন। তো চলুন। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি পেতে হলে আপনাকে অবশ্যই বিডি জবসের ওয়েবসাইটে যেতে হবে। গেলেই আপনারা পাবেন। তো কিভাবে পাবেন আমি লাস্টে দেখিয়ে দিব। তো ফার্স্টে আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখি। এই যে দেখেন, ইউএস বাংলা এয়ারলাইন্স এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট, এয়ারক্রাফট লোডার। আপনারা এসএসসি এবং এইচএসসি পাশেই আপনারা আবেদন করতে পারবেন। অ্যাডিশনাল রিক্রুটমেন্ট হলো যে আপনার এজ, বয়স হলো 18 থেকে 27 বছর পর্যন্ত আপনি যাদের বয়স আছে তারা আবেদন করতে পারবে। উচ্চতা সর্বনিম্ন 5 ফুট 5 ইঞ্চি। শারীরিকভাবে সুঠাম দেহের অধিকারী হতে হবে। প্রাথমিক দৃষ্টিশক্তি 6/6 হতে হবে। চশমা গ্রহণযোগ্য নয়। প্রার্থীকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। এয়ারপোর্টের কাছাকাছি 5 কিলোমিটারের মধ্যে থাকার ব্যবস্থা থাকতে হবে। যেকোনো প্রতিষ্ঠান লোডার হিসেবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তো সুন্দরভাবে আবেদন করার আগে সুন্দরভাবে কি রিক্রুটমেন্ট আছে বা কি আ তারা চাচ্ছে ওগুলো ভালোমতো আপনারা পড়ে নিবেন। দেন বেতনের বিষয়ে আসি। বেতন হলো আপনার প্রতি মাসে ৳16,000 মেডিকেল ইন্সুরেন্স আছে, সপ্তাহে ২ দিন ছুটি। উম ডিউটি শিডিউল অনুযায়ী খাবার প্রদান করা হবে। যেখানে খাবার দেওয়া হবে না সেখানে ৳১৫০০ প্রদান করা হবে। তারপর এসব আপনারা পড়ে নিয়েন। ব এখানে আর যে বাংলাদেশের যেকোনো জায়গা থেকে আপনি আবেদন করতে পারবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, অ্যা বিদ্রোহ লেখা আছে দেখেন, এটা পড়ে নিবেন। ইউএস বাংলা এয়ারলাইন্সে নিয়োগের ক্ষেত্রে কোনো পর্যায়ে কাউকে কোনো ধরনের ব্যাংক ড্রাফট বা টাকা প্রদানের দরকার হয় না। চাকরি প্রত্যাশীদের সব ধরনের আর্থিক লেনদেন হতে বিরত থাকার অনুরোধ করা হলো। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। যেকোনো ধরনের সুপারিশ, রেফারেন্স প্রার্থীর অযোগ্য বলে বিবেচিত করা হবে। এর মানে আমরা আজকাল যে ধোঁকাবাজের পাল্লায় পড়ি বা বাটপারের পাল্লায় পড়ি, তো এ থেকে বিরত থাকতে বলা হয়েছে। তো আমি একটি ভালো উদ্যোগ মনে করি। তারপর আমরা আসি কিভাবে আমরা এপ্লাই করব। তো এপ্লাই করার জন্য আমাদের এই যে একটি ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আমাদের চলে যেতে হবে। তো আমি ওয়েবসাইটটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা ওইখান থেকে আ সহজেই ক্লিক করলে যেতে পারবেন আবেদন করতে। তো আমরা চলে গেলাম। এই যে দেখেন, ফার্স্টে আপনাদের এই যে ক্যান্ডিডেটের নাম। দেখেন আপনার নামটি দিবেন, তারপর মোবাইল নাম্বার দিবেন, বর্তমান ঠিকানা দিবেন, স্থায়ী ঠিকানা দিবেন, তারপর আপনার বিভাগ, তারপর হলো আপনার বাবার নাম, মার নাম, তারপর মেল, ফিমেল, তারপর এনআইডি, আ জাতীয়তা বাংলাদেশ বা বাংলাদেশ দিবেন অবশ্যই, বাংলাদেশের মানুষ আবেদন করবেন। হাইট, ওজন, আপনি কি চশমা ব্যবহার করেন? তো আমি বলব এখানে আ যারা চশমা ব্যবহার করেন, মোটামুটি যারা প্রতিনিয়ত না, কিছু সময় চশমা ব্যবহার করেন তাদের আমি বলব নো দিবেন, ইয়েস দিবেন না, তাহলে আপনার চাকরিটি হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। বৈবাহিক অবস্থা দিবেন, জন্ম তারিখ, এনআইডি কার্ডের বা পাসপোর্ট নাম্বার। তারপর এখানে দেখেন এনআইডি কার্ডের স্ক্যান কপি যুক্ত করুন। ফাইলের সাইজ অবশ্যই ১ এমবির নিচে হতে হবে। ১ এমবির উপর হলে আপনাকে আ এই ফাইলটি নিবে না। তো ১ এমবির নিচে কিভাবে একটি ছবি বা ইমেজ করবেন এ বিষয়ে YouTube এ বহুত ভিডিও আছে, দেখে ১ এমবির নিচে কিভাবে করা যায় করে নিবেন। তারপর এখানে কোয়ালিফিকেশন আপনার, যদি আপনি এসএসসি পাস হয়ে থাকেন তাহলে এসএসসি তে ক্লিক করবেন, এসএসসি পাস হলে এসএসসি। আর যদি রানিং স্টুডেন্ট হন, অনার্স বা ডিপ্লোমা করেন তাহলে এখানে ক্লিক করবেন। তারপর শিক্ষাগত যোগ্যতা এই জায়গায় লিখবেন। আরকি হাইয়েস্ট শিক্ষাগত যোগ্যতা। ধরেন আপনি এখন অনার্সে পড়েন তাহলে আপনার হাইয়েস্ট শিক্ষাগত যোগ্যতা হলো এইচএসসি পাস। কজ হলো আপনি এখন পর্যন্ত অনার্স পাস করেন নাই।
দেন হলো যে একাডেমিক ফলাফল ফার্স্টে এসএসসি লিখবেন, তারপর এই যে ফরম্যাটে দেওয়া আছে এরকম আপনারা লিখে দিবেন। ফার্স্টে এসএসসি লিখবেন, এসএসসির রেজাল্টটা লিখবেন, দেন একটু কমা দিয়ে স্পেস দিয়ে এইচএসসি, তারপর আপনার রেজাল্ট। এরপর হলো এই জায়গায় হলো আপনার প্রতিষ্ঠানের নাম, যে প্রতিষ্ঠান থেকে আপনি এসএসসি পাস করেছেন। তো এসএসসি পাস করেছেন, এসএসসি ফার্স্টে লিখবেন, তারপর এই যে হাইফেন আছে হাইফেনটা দিবেন, দেওয়ার পরে যে স্কুল থেকে পাস করেছেন ওই স্কুলের নাম লিখবেন, দেন কমা দিয়ে তারপর এইচএসসি, তারপর হাইফেন, তারপর আবার যে কলেজ থেকে এসএসসি পাস করেছেন এটা লিখতে পারেন। তারপর এখানে দেখেন পূর্ব অভিজ্ঞতা। এখানে যদি আপনি পূর্ব অভিজ্ঞতা যদি না থাকে তাহলে এইভাবে দিবেন। যদি এভাবে না দেন তাহলে কিন্তু আপনার আবেদন করার পর সাবমিটে ক্লিক করলে সাবমিট হবে না। তো আম চা আবার অভিজ্ঞতা না থাকলে চাকরি হবে না এরকম কিছু না। অভিজ্ঞতা থাকলে ভালো, আর না থাকলে এরকম দিবেন। দেন এখানে সিভি আপলোড করতে বলছে। তারপর হলো এম আপনার ছবি, সম্প্রতি তুলেছেন এরকম একটা ছবি পাসপোর্ট সাইজের। তো দেন করার পর আপনারা এখানে সাবমিট করে দিবেন। তাহলে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। এরকম নিয়োগ বিজ্ঞপ্তির আ খবর পেতে চাইলে আমার চ্যানেলের সাথে থাকুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্ত।